গালির ছবি দিছে আমার ফেসবুকে, ছবি দেয় হাতের মতো এদিকে জোরে দেখে গালির ছবি দিচ্ছে ভাই, পুরো এত মোটা হলো কেমনে ভাই? খাইতে খাইতে সব শেষ করে দেখবে। তোমার পেটটা দেখ কত বড় হয়েছে। মামা তুই তো হাতেই যেতেছিস না মামা, তোরা আমার সাথে এরকম করতেছিস কেন? আমাদের ইচ্ছা। তুই এত মোড়া না, মোড়া না, যা যা ইসব বলা পাবে। এই গালি গালি গালি। তুই সেট কেন? আরে না রে কিছু পানি। আরে বল 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 ক্যাজুয়ালি বল। নর্মালি আমি যাচ্ছিলাম আসলাম তো ফেসবুকে আমি হচ্ছে নতুন একটা প্রোফাইল পিকচার আপলোড করছি, তো ওখানে অনেক বাজে বাজে কমেন্ট করতেছে সব। তো এখন আমি পরে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, দেখা যাচ্ছে আমাকে বুলি করছে বেসিক্যালি। তো এখন আমার মেইন সলিউশন কি আমি আর বুঝতেছি না। তো মানুষের কোনো অভাবই নেই, কত মানুষের কত যেত না। যেমন ধর তোর এই যে ফিজিক্যাল ফিটনেস নিয়ে অথবা ফিজিক্যাল প্রবলেম নিয়ে তোকে কত গুলি করছে, কত মানুষের কি অবস্থা। এই আসলে আমাদের এই ফেসবুকের জমানা, কত মানুষের সাথে কিছু সাধারণ আপডেটের ফলেই মানুষ আজকে কি নাকি বলতে পারে। হাউ ফানি ইট ইজ, তাই না? আমি বাবা আসো কষ্ট। কি হয়েছে তোমার? দেখি মন খারাপ, গত কয়েকদিন ধরে দেখছি তোমার দেখে স্কুলেও যাওয়া নেই। বলো কি সমস্যা? আবার কয়েকদিন ধরে প্রবলেম দিয়ে ফেস করতেছি। এরকম যেহেতু সাইলেন্ট বুলিং নিয়ে সাইলেন্ট বুলিং আমার কি হয়েছে আমি করে বলো। বাচ্চা দিয়েছি আপনি তো অনেক হ্যারাস করতেছে, বাজে কমেন্ট করছে আর কিছু না বাবা আর কিছু তুমি এটা আমাকে আগে জানাবে না? আমি গত কয়েকদিন ধরে খেয়াল করছি তোমার আচরণ ঠিক না, তুমি খাওয়া দাওয়া করছো না, ঠিক না, তারা করছো না। বাবা আমার কয়েকটা ক্লাস মিস করে তাদের নাম হচ্ছে ওয়াসিক, আশামস, সৎস। আর আমাকে অনেকদিন অনফলো করেছে, যেরকম পিউর্য অনফলো করেছে আমাকে। হ্যাঁ আমি তো জানি, আসল অনফলো করেছে। তুমি শুনে চলে যেতে হবে। আচ্ছা তুমি তোমার ক্লাস কথা বলতে তাদেরকে তুমি একটু দিয়ে কথা বলতো। আসলে আমার কিছু আসে বাবা ওরা আসছে। হ্যাঁ ওদেরকে পাঠাও। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা জি ওরা আসছে, তো আমি তাহলে আমার রুমে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও। তো বাবারা তোমাদেরকে আজকে যে কারণে ডেকেছি তোমরা জানো কিনা জানি না, তো তোমাদের কিছু কর্মের ব্যাপারে আমি জানতে পারলাম। এই বয়সে আমি বুঝছি যে মজা করতে মন চায় বন্ধুদের সাথে, সবার সাথে, এই বয়সটাই এমন, ঠিক আছে? কিন্তু যখন এটা একটা লিমিট ক্রস করে তখন তো আর ভালো না। যেরকম তোমরা হচ্ছে গালিবকে যেভাবে ফ্যাট শেমিং করেছো বা অনলাইনেও যখন ছবি আপলোড করেছো ওই নিয়ে যা কমেন্ট করেছো,
এটা তো কোনো দিক থেকেই মানানসই, তাই না? এটা তো ভালো দেখায় না, ভালো জিনিসটা ভালো না, ঠিক আছে? এটা নিয়ে বাংলাদেশ আইসিটি ডিভিশন নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, কারণ এটাতে তোমাদের খুব ক্ষতিও হতে পারে, যেহেতু বাংলাদেশ আইসিটি ডিভিশন নিয়ে যা যা পদক্ষেপ নিচ্ছে। তাই তোমরা এই কাজটা, আমি চাই যে তোমরা এই জিনিসটা আসলে ভুলটা বুঝো আর ওকে একবার গিয়ে ওর কাছে সরি চাও, কারণ ও আমার ছেলেটা সেনসিটিভ টাইপের, তো ও আসলে খুব মনে কষ্ট পেয়েছে যে তোমরা ওকে ফ্যাট শেমিং করেছো বা ওর ব্যাপারে যা যা মন্তব্য করেছো। আমি বলবো কি তোমরা এখনই গিয়ে ওর সাথে কথা বলে ওকে একটু মানে বলো যে তোমরা সরি, তোমরা এই কাজটা করতে চাও, বুঝতে পেরেছো? জি। এই কালে একটা আমাকে সরি বলা করতে আসলে কি ও মনে হয় অনেক রাগ করছে। গালেব, এই গালেব, গালেব, গালিব, দরজা খুলে না কেন? এই দরজা খুলে না কেন? আঙ্কেলকে ডাকা উচিত। এই আঙ্কেল আসেন তো, মানে কোন ধরে নক গালেব, গালেব, বাবা আছেন? আচ্ছা দাঁড়ান। বুঝলাম না, ওর তো দরজা অফ করার কথা না। রেসপন্ডও করছে না, অনেকক্ষণ ধরে নক করছি। গালিব, গালিব, বুঝলাম না। ইন্টারনেটে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহপাঠীকে হয়রানি বা মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করবেন না। সাইবার বুলিং সম্পর্কে নিজে জানুন, সহপাঠীকে জানান, সবাই সচেতন হন।